যদি আমি খালি পড়তাম তাহলে আমার কিছুই মনে থাকতো না, কিন্তু আমার ভালো লাগা ছিল বলে, আপনার ভালো লাগা হ্যাঁ ছিল বলেই আপনার কিন্তু মাথায় থেকে গেছে ওই জিনিসটা। তাহলে যদি ভালো লাগা না থাকে তাহলে হবে না। আর একটা জিনিস যেটা বলছিলাম যে আমি স্ট্রিম নিয়ে একটু পরে আলোচনা করছি, কারণ এটা নিয়ে অনেকেই দ্বন্দ্ব আছে। সিএসসি, ইসি, ট্রিপলি বলে একটা স্ট্রিম হয়, নতুন হয়েছে আছে এটা। আছে আছে ট্রিপল আছে। ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, এগুলোতে জব এক্সপোজার কেমন, কি পড়ানো হয়, আমি এটা নিয়ে একটু পরে বলছি, এটা কারণ সবারই এটা কোশ্চেন থাকে। এবার এবার আর যেটা হচ্ছে যে টিসিএস এর মতো কোম্পানিতে জব গেল তো মানে গুলোতে জব পাওয়া যায়, ইসি নিলে সেগুলোতে জব হয়, মানে জব চান্সেস কি সেম? দেখ, টিসিএস কোনোদিন তোকে ভাবে না, আমি একটা খুব ডার্ক সাইড বলছি, টিসিএস ভালো স্টুডেন্টের রিক্রুট করে না। টিসিএস রিক্রুট করে স্টুডেন্ট সে যারা হচ্ছে অ্যাভারেজ অ্যান্ড বিলো অ্যাভারেজ। কারণ কি, যদি তোমার, আমি জাস্ট সিজিপিএ নিয়েই বলছি, যদি কারো সিজিপিএ 9 বা 9.5 থাকে তাকে জব দিবে না টিসিএস। সিজিপিএ মানে? সিজিপিএ হচ্ছে আমাদের পার সেমেস্টারের পর যে রেজাল্টটা বেরোয় 10 পয়েন্টারে, সেটাতে পাওয়া নাম্বার। তো এবার কেন জব দিবে না? কারণ তোমার ইচ্ছা হতেই পারে। মানে এই থ্রি ইডিয়টসের যে বই 5 পয়েন্ট সামওয়ান, সেই 5 পয়েন্ট সামওয়ান ওই সিজিপিএর 10-এর উপরে পাওয়া 5 পয়েন্ট সামথিং, তাই তো? হ্যাঁ, 3 ইডিয়টসের 5 পয়েন্ট সামওয়ান ওই সিজিপিএতে পাওয়া 5 পয়েন্ট সামথিং। মানে যেখানটায় থ্রি ইডিয়টসে র্যাঞ্চোর দাস চ্যাঞ্চোরকে বিশাল বড় দেখিয়েছে, সেটা সেই বইয়ে, অরিজিনাল বইয়ে 3জন বন্ধুই 5 পয়েন্ট সামথিংই পেয়েছিল। সেই সেই স্কোরটা হলো সিজিপিএ। হ্যাঁ। তো এবার যেটা মেন কথা হচ্ছে, তোমার ভালো স্টুডেন্ট হলে ওরা নিবে না, কারণ তোমার হচ্ছে টিসিএসে এত জবের প্রেশার, তুমি চাইবে যে না আমার ভালো লাগছে না, আমি না আরও পড়াশোনা করি। এবার টিসিএস তো চায় না। টিসিএস একটা মানে যদি তুমি কোনো কোম্পানিতে ঢুকো তাহলে তোমাকে একটা বন্ড সার্টিফিকেট করে দেবে যে তোমাকে এই সময় অবধি কাজ করতে হবে, হ্যাঁ, না হলে একটা ক্ষতিপূরণ দিতে হবে, ঠিক আছে? সেটা অ্যামাউন্ট অফ পয়সা মানে টাকাতেই দিতে হবে। তো এবার যদি, টাকায় ক্ষতিপূরণ? হ্যাঁ টাকায় ক্ষতিপূরণ দিতে হয়। এবার যদি তুমি ধরে নাও করতে করতে কাজ ভালো লাগলো না, আমি অন্য কোম্পানি যাব, তোমাকে লিভিং সার্টিফিকেটই দিবে না। এবার এর জন্য কী হলো, কোম্পানির একটা ক্ষতি হলো। এবার ওকে তো একটা স্টুডেন্টের জন্য রিক্রুট করতে হবে, তার জন্য যদি ওরা অফ ক্যাম্পাসিংও বসায়, তার জন্য তো ওদের পয়সাটা খরচ হচ্ছে, তাহলে তাহলে কী হলো, ওদের ক্ষতি। তাই এই কারণে ওরা বেস্ট স্টুডেন্টদের নেয় না, ঠিক আছে? ওরা ইন্টারভিউতে যদি তুমি যাও 9 পয়েন্টার হিসাবে, তোমাকে বলবে মানে ইউ আর টু গুড টু বি হিয়ার, একটাই কথা বলবে যে তুমি খুবই ভালো এখানে থাকার জন্য, এখানে তুমি থাকতে পারবে না, তুমি আরও পড়াশোনা এগিয়ে যাও, আমরা এরকম ছাত্রদের নিই না। এবার যদি তুমি অ্যাভারেজ স্টুডেন্ট নাও, অ্যাভারেজ স্টুডেন্টের কাজ কি? 9 to 5 জব করছি, জব করে একটা টাকা ইনকাম হলো, ব্যাস হয়ে গেল। এবার এই যেহেতু মানে আমি কি বলবো, আনএমপ্লয়মেন্টের জন্যে এখন এই ঝোঁকটা আরও বেড়ে গেছে, যে অ্যাভারেজ স্টুডেন্টকে ভালো স্টুডেন্টরাও ঢুকে যায় এই কারণে। তো যাই হোক, এই কারণে টিসিএসে জব তুমি পেতে পারো। এবার টিসিএস জবের অনেক ভাগ হয়, সেটা এখন না হয় বললাম না। হ্যাঁ, মানে অ্যামাউন্ট অফ টাকা দিয়ে তো আর সব কিছু বিচার করা হয় না, ভালোবাসার একটা মূল্য থাকে, সেটা টাকাতে তো হয় না। তো যাই হোক, তো তুমি সেটা পরে নিজে থেকে জেনে যাবে যদি তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাও। আর একটা জিনিস হচ্ছে, অনেকের ধারণা আছে যদি আমি প্রোগ্রামিং না পারি তাহলে কি হবে। এবার আমি একটা খুব খুব ভালোভাবে ক্লিয়ার করে দিই ব্যাপারটা। কোশ্চেনটা করি। হ্যাঁ, করেন কোশ্চেন। কোশ্চেনটা হলো আহ, যে হ্যাঁ, আরেকটা জিনিস, যে আমি এখন খুব একটা ভালোভাবে প্রোগ্রামিং পারি না, তো বিটেকে সিএসসি হলে আমি কি পারবো করতে? বিকজ অনেকেরই তো এইচএসে সিএস থাকে না, মানে কম্পিউটার সায়েন্স থাকে না। দেখ, আমাদের কলেজেও বলি বা আরও অন্যান্য কলেজেও যদি ধরে থাকিস, তাহলে প্রায় 50% স্টুডেন্ট থাকে যারা বায়োলজি থেকেই আসে, ঠিক আছে? বায়োলজি থেকে হয়নি, নিট হয়নি বলে ইঞ্জিনিয়ারিং পড়ছি, এরকম একটা ভাব থাকেই। তো ওরাও তো ভাই জানে না সিএস, ওরাও তো জানে না প্রোগ্রামিং, কিন্তু ওরা পারে কেমন করে? তো আমি একটা কথা খুব স্বাভাবিকভাবে বলছি, 11-12-এ তুমি যদি কম্পিটিটিভ এক্সামের প্রতি ঝোঁক দিয়ে থাকো, তাহলে তুমি ঝোঁক দাও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস ফর যেই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ফর হচ্ছে নিট, এগুলোর প্রতি বেশি ঝোঁক দাও। ম্যাথসকে সঙ্গে রেখো, বায়োলজি স্টুডেন্টরা, এমন না যে ম্যাথস একটা মানে এমন একটা সাবজেক্ট যেটা আমার পছন্দ না, দাঁড় থেকে ভাগিয়ে দেবো, সেটা করো না, তাহলে ফিজিক্স হবে না তোমার দ্বারা। হ্যাঁ, সেটা সব থেকে বড় ভুল, করো না। পড়ো ফিজিক্স মানে ম্যাথামেটিক্সটা পড়ো। এবার যেটা বলছিলাম যে প্রোগ্রামিং, তুমি যদি প্রোগ্রামিংয়ে খুব ভালো হয়ে যাও, তোমার একটা ইচ্ছা জাগবে যে আমি সিএসসি নিয়েই এগাবো। সিএসসি নিয়ে এগানো মানে আমি কম্পিউটার সায়েন্স নিয়েই তাহলে জেনারেল লাইনে ঢুকবো, সেখান থেকে পড়াশোনা করে আমি একটা যদি বড় জায়গায় রিসার্চ জায়গায় যেতে পারি বা অন্য কোনো জায়গায় যেতে পারি রিসার্চের মতো, তো সেটা ভালো হয়। সেটা তো এক্সপোজার আছেই, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তোমার যদি সিএসসি ভালো লেগে থাকে বা এখনও যদি ভালো না লাগে, তার উপর তোমার ব্র্যান্ড চুজ কোনো রকমভাবে নির্ভর করবে না। তোমার যদি মনে হয় যে আমি সিএস পারছি না, আমাদের প্রত্যেকটা কলেজে একটা নিয়ম থাকে
যে তুমি যদি ফার্স্ট ইয়ারে একটা রেজাল্ট করো তাহলে তুমি একটা ব্র্যান্ড চেঞ্জ করার সুযোগ পাবে। তো তুমি 1 বছর থেকে সম্পূর্ণটা জানলে, দাদাদের কাছ থেকে জানতে পারো, ইউটিউব চ্যানেলস তো আছেই, যে কী কী এক্সপোজার আছে এই জায়গাটা থেকে, জব অপরচুনিটি, সেগুলো জেনে তুমি এবার যেতে পারো। আর সিএসের ব্যাপারটা প্রোগ্রামিং আমাদের 11 শেখানো হয় সি, 12 শেখানো হয় C++। সেটা নিয়ে যেহেতু তোমাদের কোনো ধারণা থাকে না, হ্যাঁ, আমরা সব ওপর পড়ে নিই, সে অ্যারে, লিঙ্ক লিস্ট, ক্লাস, এগুলো হ্যান্ড অনেকেরই মাথায় ঢোকে না, অনেকেই পছন্দ করে না। তো সেগুলো নিয়ে তোমার ভয় পাওয়ার কিছু নেই। তুমি যখন কলেজে উঠবে না, নিজে থেকেই দেখবে ব্যাপার ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমি সেরকম ভালো প্রোগ্রামিং করতে পারি না এখনও, ধীরে ধীরে শিখছি, কিন্তু যতটা শিখছি ততটা আমার ভালো লাগা বেড়েছে। এটাই হচ্ছে আসল, যে তোমার নিজে থেকে বাড়া শুরু হয়ে যাবে ভালো লাগা, আর ব্যাস ওটা হয়ে গেলেই তো হয়ে গেল, আর কেউ আটকাবে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাপারে একটা মজার কথা আমি আগে বলেছিলাম কিনা জানি না, আরেকবার বলি। আর কলেজে 3rd ইয়ারে ক্যাম্পাসিংয়ে এসছে, দিয়ে জিজ্ঞেস করছে তুমি কি কি ল্যাঙ্গুয়েজ জানো? উত্তর দিয়েছো বাংলা, ইংরেজি, হিন্দি। মানে যে ছেলেটাকে প্রশ্ন করেছিল ক্যাম্পাসিংয়ে যে তুমি কি কি ল্যাঙ্গুয়েজ জানো, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথাই জেনেছিল, ও সিএসের ছাত্র, সে যখন উত্তর দিচ্ছে বাংলা, ইংরেজি, হিন্দি, তার মানে কি কিছু কলেজে এরকমও আছে যে তারা সিএস নিয়ে পড়ার পরেও প্রোগ্রামিং জানে না। সুতরাং তারাও তো ভবিষ্যতে চাকরি তো পাবেই কিছু না কিছু। তো তারা যদি চাকরি পেতে পারে, তো এত কিছু জেনে তোমরা যাচ্ছ, তোমরাও চাকরি পাবে। হ্যাঁ, ওই যে আমি এখন পারি না প্রোগ্রামিং, সেটা নিয়ে ভয় পাও, সেগুলো কোনো ম্যাটার করে না। তুমি ফার্স্ট ইয়ারে কলেজে উঠে এতটা সময় পাবে, আমি বলতে পারি, মানে আমার কলেজের ক্ষেত্রে বলছি, আমি এতটা সময় পেয়েছিলাম যে আমি এক্সপোজারটা বাড়াতে পেরেছি আমার ইসের প্রতি, আমার প্রোগ্রামিংয়ের প্রতি। আর যেটা বললাম, প্রোগ্রামিং আমি অল্প অল্প করে শিখেছিলাম, কিছু তো ধারণা ছিল, হ্যাঁ, তো ব্যাস এইটুকুনি। আর এখনকার দিনে একটা না নির্দিষ্ট প্রোগ্রামিং বলে কোনো জিনিস হয় না। আগে পপস কাজ করতে, এখন উপস কাজ করে। এবার উপস আর পপসের কাজ আলাদা। এবার উপসের ক্ষেত্রে C++, জাভা আছে, পাইথন আছে। তুমি এবার কী কী শিখবে, তুমি শিখো। এবার যদি তুমি শিখতে পারো, আরে এগুলো হচ্ছে প্রোগ্রামিংয়ের ভাগ, বুঝলেন কি না, একটা প্রসিডিউরাল, একটা অবজেক্ট ওরিয়েন্টেড। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এবার ছাত্ররা কী করে, মানে আমাদেরও যেটাই, যদি তুমি TCS-এ কাজ করতে চাও বা CTS-এ কাজ করতে চাও, তোমায় কী কী জানতে হবে? জাভা অ্যান্ড পাইথন। তার জন্য বেস কী কী লাগে? C and C++। ব্যাস। বেস কেন বলছি, কারণ আমাদের সিলেবাসে সি আর C++ই ছিল 11-12-এ, তা আমরা ওটাই পড়েছি, তাই আমাদের কাছে বেস হচ্ছে C++। অনেকের কাছে পাইথন বেস হয়ে যায়। যাই হোক, এটা হলো জাভা বেস হয়, কারণ অনেক ছোটবেলা থেকে জাভা শেখে। ক্লাস 8 থেকে জাভা শেখানো হয়েছে, যেগুলো ইংলিশ মিডিয়াম, আইসিএসসি-তে ক্লাস 8 থেকে জাভা শেখায়। তো এবার ওটাই হচ্ছে একটা ব্যাপার, যে তোমার যেটা বেস হবে সেটা তুমি করে এগিয়ে যেতে পারো, দিয়ে তোমার প্রোগ্রামিং ভালো লাগতে পারে, নাহলে তো আরও জায়গা আছেই। ব্যাস, এটাই আমার একটা উত্তর, আর এর থেকে বেশি কিছু বলার নেই। আর বাকি কোশ্চেনগুলো ঠিক আছে। মার্কের ব্যাপারে একটা টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশনের জন্য বেস্ট কলেজ বেনিফিট। দেখ, টেলিকমিউনিকেশন মানে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সেটা আমি একটা কথা বলি, এটা হচ্ছে এভারগ্রিন একটা ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। এবার তুই বলিস কেন, তুই নিজেই বুঝতে পারবি কমিউনিকেশনের এবং চিপ আর বিভিন্ন ইন্টিগ্রেটেড সিস্টেমের কাজ কতটা আমাদের জায়গায় বাড়ছে। তো প্রত্যেকের হাতে ফোন আছে, ল্যাপটপ আছে, আরও তো কত কিছু আছে, তো নিজে থেকে বানিয়ে নিস, ভেবে নিস বা কী কী কাজে লাগছে। তো ইসিকে এই কারণে এভারগ্রিন একটা ফিল্ড বলা হয়ে থাকে। এবার ইসি বিভিন্ন আইআইটিতেও নেই, ভালো ভালো আইআইটিতেও ইসির ব্রাঞ্চ এখনও অনুপস্থিত। এই কারণে কি হয়, এবার আমি যদি বলি সিএসসির ব্রাঞ্চ সব আইআইটিতে আছে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ সব আইআইটিতে আছে, ইসেও আছে। তো এবার এক্সপোজারটা এবার এনআইটির দিকে পড়লো, যেহেতু ইসিটা নেই আইআইটিতে, বা যেগুলো আইআইটিতে আছে সেখান থেকে তো কিছু স্টুডেন্ট রিসার্চের জন্য যাবে, কিছু স্টুডেন্ট জবের জন্য আসবে। তো ওখান থেকে একটা মানে বলতে লেয়ার হতে 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 এখানে একটু অপরচুনিটি বাড়ে ইসিতে জব পাওয়ার। কিন্তু ইসিতে তুমি যদি চাও যে আমি কিসে জব পাবো, সেটার এক্সপোজার এখনও পর্যন্ত দেওয়া সম্ভব না, কারণ ইসিতে মাস রিক্রুটার নেই। যেমন সিএসসিতে আইটিতে আছে, TCS CTS বলে যাচ্ছে, কিন্তু ইসির ক্ষেত্রে মাস রিক্রুটার আমার কাছেও নন না, ঠিক আছে। এই কারণে তোমাকে নিজেকেই পড়াশোনা করে এগাতে হবে, তাহলে তুমি কোনো একটা জব পেতে পারো। কোয়ালালুকাম আছে, খুব ভালো একটা কোম্পানির নাম বললাম, অ্যাডোব আছে, আর একটা ভালো কোম্পানির নাম বললাম। আর বাকি যা আছে আমি যদি গভর্নমেন্টের দিক দিয়ে দেখি, তাহলে ওই কী বলে ওটাকে, আইডিয়া আছে, এগুলো আছে। এবার ভোডাফোন, এয়ারটেল তো সব হচ্ছে বেসরকারি কোম্পানিজ। ব্যাস এইটুকুনি, ঠিক আছে। আর এই কারণে টেলিকমিউনিকেশন তুমি প্রেফার করতে পারো, কিন্তু তোমার একটা মানে খুব একটা ক্লিয়ার ওভারভিউ থাকা চাই তুমি কী নিয়ে পড়বে। না হলে আমি একটা জায়গায় ঢুকে গেলাম, দিয়ে আমার পছন্দ হচ্ছে না, 4 বছর কিন্তু মানে কী বলবো, কষ্টদায়ক একদম, যে আমার পছন্দই হয় না, পড়ছি কেন এগুলো, এরকম মনে হবে, ঠিক আছে। তো এগুলো সম্বন্ধে একটু পরে বলছি। আর যেটা বললো মার্কসের ব্যাপারটা, দেখো মার্কসের ব্যাপারে
আপাতত যেমন নিটের ক্ষেত্রে হয়েছে যে সম্পূর্ণ এইমসের কলেজ, সব কলেজগুলো নিটের আন্ডারে চলে এসছে। এখনও পর্যন্ত ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য সেগুলো হয়নি, এগুলোর জন্য ইন্ডিভিজুয়াল পরীক্ষা হয়ে থাকে। যেমন আইআইটিসের জন্য যেই অ্যাডভান্স হচ্ছে, এদের জন্য যেই মেন্স হচ্ছে, বাকি এনআইটিস অর ট্রিপল আইটিস আর বাকি সব গভর্নমেন্ট কলেজের জন্য, যেমন শিবপুরের জন্য যেই মেন দিয়েই পেতে হয়। এবার আমি যে কলেজে পড়ি সেটার জন্য ডাব্লিউবিজেই দিতে হয়, যেখানে যাদবপুর মানে পরপর যদি আমি কলেজের নাম বলি, যাদবপুর, কল্যাণী, আইএম আছে প্রাইভেট কলেজেস, তারপরে হেরিটেজ আছে প্রাইভেট কলেজেস, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো আছে পরপর। হ্যাঁ, একাডেমি অফ টেকনোলজিতে তুমি ভর্তি হতে পারো এই ডাব্লিউবিজেই দিয়ে। ডাব্লিউবিজেইতে এই বছর কী হয়েছিল, এই বছর পরীক্ষাটা মনে হয় হয়েছিল ফেব্রুয়ারিতে বা মার্চে, এই ফেব্রুয়ারিতে। এই কারণে অনেক স্টুডেন্ট দেয়নি পরীক্ষা। এখানে কি হয়েছে, সাধারণত যদি তুমি 200-র মধ্যে র্যাঙ্ক করতে চাও, তোমার নাম্বার হওয়া চাই 200-তে, 200-তে পরীক্ষা হয়ে থাকে, ম্যাথস 100, ফিজিক্স 50 আর কেমিস্ট্রি 50। তো 200-তে নাম্বার পেতে হয় 140+ যদি তোমার 200-র মধ্যে র্যাঙ্ক চাই। কিন্তু এবার সেটা ঘুরে কমে দাঁড়িয়েছে 114, 114 অনলি, 114 অনলিতে দাঁড়িয়ে গেছে এখন। তার মানে কি, এটা ইয়ার ওয়াইজ চেঞ্জ হয়। 2016-তে একবার হয়েছিল 125 পেয়েও র্যাঙ্ক আসেনি অনেকের ভালো, ঠিক আছে। তো এটা ইয়ার ওয়াইজ চেঞ্জ হয়ে থাকে। তুমি নিজেকে যদি সেফ জায়গায় পেতে চাও, যে আমি যাদবপুরেই, আমি তো বলবো যদি ডাব্লিউবিজেই দিয়েই পাওয়ার ইচ্ছা থাকে, টার্গেট করো যাদবপুর সিএসই, মানে বেস্ট একদম স্ট্রিমটাকে টার্গেট করলে দিয়ে পড়া শুরু করো। কারণ তুমি যদি নাও পারো, তাও তুমি একটা ভালো কলেজে গিয়েই আটকাবে, ঠিক আছে, ভালো স্ট্রিমে গিয়েই আটকাবে, এই নিয়ে কোনো চাপ নেই।